আসসালামু আলাইকুম। গতকাল রাত থেকে আর্মিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। একটি দেশের মধ্যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কখন দেওয়া হয়? যখন একটি সরকার তার দেশ চালাতে অক্ষম, দেশের মধ্যে অনেক অরাজকতা, কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে ফেলেছে, ল অ্যান্ড অর্ডার নেই, তখনই একটি দেশে সরকার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দেয় আর্মিকে। কারণ পুলিশ কোনো কাজ করতেছে না, পুলিশ কাজ করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছে, আর অ্যাক্টিভ না পুলিশ। আর ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা কি? এটা হচ্ছে পুলিশের হাতে যে ক্ষমতাটা থাকে, যে বিচার করার ক্ষমতা, এবং সে অ্যারেস্ট করতে পারে, আরও বিভিন্ন ধরনের ক্ষমতা যেগুলো থাকে বিচারিক, সেগুলো পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়েছে আর্মিকে। আর্মি আপনাকে এখন অ্যারেস্ট করতে পারবে, তুলে নিয়ে গিয়ে বিচার করতে পারবে। আর্মির হাতে আরও ম্যাজিস্ট্রেসি যেসব ক্ষমতা থাকে সবগুলোই আর্মিকে দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মানে মার্শাল ল না, সরকারের আন্ডারে পরিচালিত হচ্ছে এখন আর্মি। আর মার্শাল ল হচ্ছে সে নিজেই একটা আর্মি প্রধানের আন্ডারে নিয়ন্ত্রিত হবে, তখন আর দেশে সরকার থাকবে না। আর আরেকটি কথা হচ্ছে যে এখনও সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছে। জাতিসংঘে ডক্টর ইউনূস ভাষণ দিতে পারবে না কিছুদিন পরে, যে জাতিসংঘের প্রোগ্রামটা রয়েছে। সে কারণে কি করতে হবে? একটা রেভলিউশনারি গভর্নমেন্ট তৈরি করতে হলে আমাদের পুরোপুরি সংবিধান বাতিল করতে হবে। হয়তো বা কিছুদিনের মধ্যে আর্মি সিস্টেমেটিকভাবে ডক্টর ইউনূস সহ আমাদের দেশের সংবিধান বাতিল করার প্ল্যানিং করতে পারে। আর যদি প্ল্যানিং করে বাতিল করতে না পারে, তাহলে জাতিসংঘের মধ্যে ডক্টর ইউনূস আইনিভাবে বক্তৃতা দিতে পারবে না। প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীই থাকবে, কারণ জাতিসংঘ নিয়ম অনুযায়ী এখনও আমাদের দেশের সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। তাই রেভলিউশনারি গভর্নমেন্ট যদি সিস্টেমেটিকভাবে সংবিধান বাতিল না করে, তাহলে কোনো ওয়ে নাই ডক্টর ইউনূস জাতিসংঘে বক্তব্য দেওয়ার। কারণ কিউবার সাবেক প্রধানমন্ত্রী, বিপ্লবী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বাতিস্তুতা সরকারকে এই রেভলিউশনের মাধ্যমে পতন করেছিল। তো তখনও এই সিস্টেমেটিকভাবে এই সংবিধান পুরোপুরি বাতিল করে সে রাষ্ট্রের প্রধান হয়ে দেশ পরিচালনা করেছিল। সেমভাবে ডক্টর ইউনূস করার চেষ্টা করতেছে, কতটুকু সফল হবে সামনেই বলে দিবে। আর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদের দেশে সিস্টেমেটিকভাবে আর্মিকে দেওয়া প্রয়োজন ছিল। দেশের মধ্যে যে পরিমাণ অরাজকতা, লুটতরাজ, খুন, রাহাজানি, বিভিন্ন জায়গায় আগুন, কলকারখানায় আগুন, তারপরে গার্মেন্টসের মধ্যে বিশৃঙ্খলা, কোনো রকমে যাতে কন্ট্রোল হচ্ছিল না, আমাদের সরকারের পুলিশ প্রশাসনও ঠিকভাবে অ্যাক্টিভ হতে পারতেছিল না। তাই আর্মিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া প্রয়োজন ছিল। তাই সামনে কি হয় আমাদের খুব গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে, এবং যারা এসব কাজ করছেন বা করতেছেন তাদের সকলের শাস্তি হবে। আর্মি কাউকে ছাড় দিবে না। তাই এখন থেকে সাবধান হয়ে যান। আর কেউ যদি এসব পোড়াও খুন করার চিন্তাভাবনা থেকে থাকে, এগুলো থেকে দূরে সরে যান। কাউকে ছাড় দেওয়া হবে না। দেশে খুবই একটা কঠিন সময় আসতেছে, আমি বলে দিলাম, সবাই এটা মনে রাখিয়েন, সেই হিসাবে প্রস্তুত থাকেন সবাই। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।